আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটাতে দেখতে পাচ্ছেন কিছু ফুলও ফুটে রয়েছে। এই গাছটির নাম হলো মিলি বা কাটা মুকুট। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কাটা রয়েছে, এই জন্যেই হয়তো এর নাম কাটা মুকুট। এবং এর ফুলগুলো বেশ সুন্দর। এটা এমন একটি গাছ যেটা বিনা পরিচর্যাতেই আপনি সুন্দর ফুল পাবেন এবং আপনার বাগান সারা বছরই মোটামুটি ভরিয়ে রাখবে। আমি তো দেখছি যে এই গাছটি এমন একটি গাছ যে সারা বছরেই কিছু না কিছু অল্প হলেও ফুল ফুটে আছে। এখন সিজনটা অন্যরকম, তাই এর গ্লেজটা অতটা ভালো নয়, কিন্তু আগামী শীতকালে যখন আমরা এর আরেকটু পরিচর্যা করব এবং শীত আসবে, তখন আমাদের এই ফুলগুলোই কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। এই গাছ থেকেই কিন্তু আমরা কাটিং নিয়ে এই চারা গাছটি আমরা করেছিলাম এবং আমি নিজে হাতে করেছি এবং সফল হয়েছে। এবং দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর ঝোপালো হয়েছে। আমি আশা রাখছি যে আগামী শীতে এই গাছটি অপরূপ এর সৌন্দর্য প্রদান করবে। এই গাছ থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা চারা তৈরি করতে পারবেন। তো সেই জিনিসটাই আজকে আমি একটু দেখাবো আপনাদেরকে যে খুব সহজেই এই গাছের চারা কিন্তু তৈরি করা যায়। এই গাছটি থেকে এই গাছটির কিন্তু চেহারাটা দেখুন। এই গাছটা, এই ডালটা আমার একটু খুব লম্বা হয়ে গেছে, তাই এই গাছটি এই ডগাটা আমি কেটে দেবো, তাহলে আমার গাছটা সুন্দর শেপ আসবে এবং যা ব্রাঞ্চ এসেছে আমি আশা রাখছি আগামী শীতে সুন্দর একটা চেহারা কিন্তু আমরা পাবো। আমি এটা দিয়ে একটা চারা তৈরি করব এবং খুব সহজেই চারাটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো এর জন্য আমরা একটা এইরকম কাটার নিয়েছি, প্রুনার। এবার এই প্রুনারটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে একটু স্যানিটাইজার দিয়ে আপনারা স্যানিটাইজ করে নেবেন, কেননা এতে অনেক জীবাণু থাকতে পারে। তো আমাদের প্রুনারটা আমাদের স্যানিটাইজ করা হয়ে গেছে। এইবারে আমরা এই ডগাটা কেটে নেব। তো আমরা এক কাজ করি, খুব সাবধানেই কিন্তু হাত দিয়ে ধরি, নাহলে করাও খুব মুশকিল। এই আমরা ধরে নিলাম। এবারে একটু নিচ করেই আমি কাটব। খুবই নরম, তাই সহজেই কেটে যাবে। ব্যাস, এই কাটা হয়ে গেছে। এবারে আমরা এই গোড়ার দিকের কিছু কাঁটা কেটে দেবো। ব্যাস, মোটামুটি আমরা একটু নিচের দিকের কেটে নিলাম। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা রুট হরমোন না দিলেও হয়ে যায়, তাও আমরা একটু রুট হরমোন পাউডার আমরা কিন্তু দিয়ে দেব। এখানে রুট হরমোন পাউডার রয়েছে, এই রুট হরমোনের মধ্যে আমরা একটু ডুবিয়ে দিলাম। অনেকটাই লেগে গেছে। এতে কি হবে, আমাদের গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি শিকড়টা চলে আসবে। এবারে আমার এখানে মাটি নেওয়া হয়েছে, আপনারা যে কোনো সাধারণ মাটি আপনারা নিয়ে নেবেন। এর আগে আমার এই মাটিটা অন্যান্য গাছ করা ছিল, সেই গাছ শীতকালীন যে গাছ, সেই সমস্ত গাছের যে এক্সট্রা যে মাটিগুলো আমার চেলে রাখা ছিল, সেই মাটিতেই কিন্তু আমি গাছটা বসাচ্ছি। তো এবার মাটিটাকে একটু সরিয়ে দেব। মাটিটা সরিয়ে দিয়ে এবার এই গাছটিকে যতটা পারা যায় চাপ দিয়ে ভিতরে বসিয়ে দেবো। বেশি চাপাচাপি করার দরকার নেই, যেহেতু কাঁটাযুক্ত গাছ, যে কোনো সময় কিন্তু হাতে কাঁটা ফুটে যেতে পারে, তাই খুব সাবধানে। এবং এই গোড়াটা কিন্তু যে কোনো কাঠি দিয়ে, আমি যেমন এই প্রুনারটা দিয়েই করছি, যে কোনো কাঠি দিয়ে আপনারা একটু টাইট করে দেবেন। আমাদের গাছ লাগানো হয়ে গেছে। এবার আমরা গাছের গোড়াতে অল্প করে জল দিয়ে দেবো। আমাদের গাছ লাগানো কমপ্লিট হয়েছে। এবারে আমরা এই চারা গাছটিকে আমরা একটা ছায়া জায়গায় রেখে দেবো। এটা জুলাই মাস চলছে, তাই ভয়ের কিছু নেই, গাছটা অবশ্যই হয়ে যাবে। এভাবেই আপনারা চারা করুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।